সাবধান সাবধান সাবধান, জঙ্গলে নেমেছে এক ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী ও নৌকার মাঝিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। কেউ কোনো পর্যটক নিয়ে লেবু বাগান হতে লাল কাঁকড়ার বিচে প্রবেশ করিবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য জানের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি কেউ ওই এলাকায় ধরা পড়ে তবে তাকে নৌকা সহ গ্রেপ্তার করা হবে ও নগদ 1,000 টাকা জরিমানা করা হবে। সাবধান সাবধান সাবধান। কি হে সুজন মাঝি, ফরেস্টার থেকে কি বলছে শুনছো? তাই তো দেখছি, এমনিতেই 2 টাকা রোজগার করতে পারছি না, তার ওপর আবার লাল দানব। এমন চলতে থাকলে আমরা কি করে বাঁচবো বল তো নগেন? ঠিকই বলছিস সুজন মাঝি, আমাদের জঙ্গলে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো আবার বাঘের তাণ্ডব, আবার ডাকাতের তাণ্ডব তো লেগেই আছে। এভাবে কি বাঁচা যায়? কি আর করবি বল, ফরেস্টার থেকে যখন মানা করেই গেছে তখন ওই দিকে তো আর যাওয়াই চলেই না। 2 টাকা রোজগার করতে গিয়ে শেষে জানের টানাটানি উঠে যাবে। একেবারে ঠিক বলেছো ভাইয়া, কিন্তু ওই লাল দানবটা আবার কি? সেটা তো বলতে পারবো না, গিয়ে একবার দেখে আসলে হতো। কিন্তু যাব কি করে? ওখানে গেলেই তো বলছে নৌকা সহ আটক করবে, আবার নগদ 1,000 টাকা জরিমানা করবে। আরে সুজন মাঝি, ওই বিপদের মধ্যে না গেলেই হলো, এতে এত ভয় পাওয়ার কি আছে? এই মধু, কোন দিকে যাচ্ছিস রে তোরা মাছ ধরতে? আমরা লেবু বাগানের দিকে যাব বলে বেরিয়েছি। এই দুজন মিলে লেবু বাগানের দিকে কেন যাচ্ছিস? তোদের সাহস তো কম না। একজনকে বাগে ধরলে আরেকজনকে বাঁচাবি কি করে? লেবু বাগানের দিকে এখন যাসনি, ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে জানি একটা লাল দানব ঢুকেছে ওখানে। লাল দানব? দানব আবার লাল হয় নাকি? কি বলছো এসব মাঝি ভাই? গাঁজা টাজা খেয়ে আসো নাকি? হ্যাঁ, বন্ধ করো তোমার এসব গাঁজাখুরি কথা, আমরা মানি না, বুঝলে? আমার কথা শোন মধু, লেবু বাগান ও লাল কাঁকড়ার বিষে এখন ঘোর বিপদ। তুই বরং অন্যদিকে যা। আরে মামা চুপ করো তো। লাল দানব যখন বললে তখন তো গিয়ে দেখতেই হয়। যাই গিয়ে দেখি সে কেমন লাল দানব। লাল দানব না দেখি আমি কিছুতেই ছাড়বো না। যা যা, মর্গে যা, বলদ কোথাকার। যাবই তো, তোমার কথা শুনে ভয় পেয়ে বাড়ি গিয়ে না খেয়ে বসে থাকবো নাকি? রাখো তোমার লাল দানব, আমি গেলাম। বুঝলে রবিন ভাই, কয়দিন যাবৎ বেশ ঘুরতে যেতে ইচ্ছা করছে। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হলো। তা কোথায় যাবে ঘুরতে? আমার শহর ঘুরতে তেমন একটা ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রাম, নদী, জঙ্গল, নৌকা, এইসব। গ্রামে বা জঙ্গলে গেলে বেশ ভালো হতো।
তা তোমার কি কোনো জানাশোনা জঙ্গল আছে? আমার তেমন কোনো জঙ্গল চেনা নেই, তবে শুনেছিলাম পাহাড়পুরে বেশ বড় জঙ্গল আছে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার মামার বাড়ি সুন্দরবন, সেখানে গেলে কেমন হয়? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? যে ভাই আমি সুন্দরবন যাব, আমার ভাই অত মরার ইচ্ছে নেই। কেন ভাই, ওখানে আবার কি হয়েছে? সুন্দরবনে এখন কার উৎপাত বেড়েছে তা কি তুমি জানো? কার আবার? হয়তো বড় বড় দুটো বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার বেশি তো আর কিচ্ছু নয়। বাঘ হলে তো ভালোই হতো, কিন্তু ওটা তো বাঘের থেকেও বেশ ভয়ঙ্কর। মামা কাল রাতে ফোন দিয়ে বলেছিল। কি? বাঘের থেকেও ভয়ঙ্কর? ওহ, এটা শুনে তো আমার কৌতূহল আরো বাড়ছে। এবার ওখানে যাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে গেল। বুঝলে রবিন ভাই, চলো না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে দেখো বন্ধু, আমাকে সুন্দরবন নিয়ে গেলে তুমি যত পারো তোমাকে তত মাল খাওয়াবো, তাও আবার বিদেশি। আমাকে তুমি বিদেশি মালের লোভ দেখিয়ে সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে দেখে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না তো তুমি, অ্যাডভেঞ্চার সবার জীবনেই দরকার। ঠিক আছে, এত করে যখন বলছো চলো একদিন। তা কবে যাবে বলো? কালকে? কালকেই? ঠিক আছে, তাহলে আমরা কাল সকাল সকাল রওনা দিব। আজ আমি গেলাম তাহলে। ও মাঝি দাদু, আমাদেরকে একটু লেবু বাগানের দিকে ঘুরতে নিয়ে যাবে? তা লেবু বাগানের দিকে নিয়ে গেলে কত টাকা দিবে বাপু? তা আপনি কত টাকা নেবেন সেটা তো বলুন। তুই কি ভুলে যাচ্ছিস লেবু বাগানের দিকে যাওয়া মানা আছে? ওদেরকে নিয়ে লেবু বাগানের দিকে যাসনি। লেবু বাগানে লাল দানবের উৎপাত বেড়েছে, ওর পাল্লায় পড়লে কিন্তু আর রক্ষে নেই, একদম হাড় মাংস চিবিয়ে খাবে। আরে রাখো তোমার খবর। এই, আপনারা ঝটপট নৌকায় উঠে পড়ুন তো। দাদু, ওখানে কোনো বিপদ হবে না তো? আরে ধুর, এত ভয় পাচ্ছিস কেন? ভাগ্য ভালো থাকলে ওই লাল দানবের সঙ্গে দেখা হলেও হতে পারে। ঠিক আছে, চলো তাহলে। মাঝি ভাই, ও মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তা কোথায় যাবে বাবু তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদেরকে একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবে? হ্যাঁ, আমরা খবর শুনেছি জঙ্গলে কোথায় যেন লাল দানবের উৎপাত বেড়েছে, আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে এখন যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন মোটেও ভালো নয়। ফরেস্টার থেকে বারণ করে গেছে, ওখানে যে যাবে তার নৌকা সহ গ্রেপ্তার করা হবে। কেন, কি হয়েছে জঙ্গলে? যে একবার জঙ্গলে যাচ্ছে সে আর বেঁচে ফিরছে না। তা বাবুরা, আপনারা কোথা থেকে এলেন বলুন তো দেখি। আমরা আসছি ঢাকা থেকে। ও, তাই কিছু জানেন না, আর জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করি, চলো আমরা বরং বাড়ি ফিরে যাই। এইসব তুমি কি বলছো রবিন ভাই? তাছাড়া মাঝিটাকেও কেমন যেন মাতাল মাতাল মনে হচ্ছে, একদম তোমার মতো। আমার মনটা কেমন জানি করছে। আরে ছাড়ো তো এইসব, এই নাও মাল খাও। কি মাঝি ভাই, তুমিও একটু খাবে নাকি বিদেশি মদ? দিলে
একটু দাও, অনেক দিন হলো বিদেশি মদ খাইনি। হারিয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হাড়ির মতো হয়ে গেছে। এটা তুমি দারুণ বলেছ। হারিয়া খেতে খেতে তোমার মুখটা সত্যি হাড়ির মতো হয়ে গেছে, আর বুদ্ধিটাও তেমন হাড়ির মতো হয়ে যাচ্ছে। আমাদেরকে ওই লাল দানবের জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দিব, আর পেট ভরে বিদেশি মাল খেতে দিব। সুজন মাঝিও কারু পরোয়া করে না। নগেন বেটা তো লেবু বাগানের দিকে গিয়ে ভালোই মাল কামাবে, আর আমি কি এখানে বসে বসে আঙুল চুষবো? না, আমাকেও কিছু ইনকাম করতেই হবে। আরে ও মাঝি ভাই, অন্য মনস্ক হয়ে কি ভাবছো? আমাদেরকে নিয়ে যাবে কিনা বলো? এমন সুযোগ কিন্তু আর বারবার আসবে না। তা বাবুরা, আমি আপনাদেরকে লাল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি, কিন্তু আমাকে কত টাকা দিবেন? এই আমরা দুজনই আছি, তা দুজনে মিলে আপনাকে আমরা 2000 টাকায় দিব। উরে বাবা, এ তো অনেকগুলো টাকা, তার উপরে আবার বিদেশি মদ। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি। এই নেন বাবুরা, এই সেই জঙ্গল, কিন্তু দয়া করে পাড়ে যাওয়ার চেষ্টাও করবেন না। পাড়ে গেলে কিন্তু আর চান নিয়ে ফিরতে পারবেন না। পারে যাব না মানে? কত দূর থেকে ঘুরতে এসে জঙ্গলের মুখ থেকে ভয়ে পালিয়ে যাব? কখনোই নয়। দেখেছো রবিন ভাই, কত সুন্দর নিরিবিলি জায়গা। চলো না ওখানে গিয়ে একটু প্যাট মেরে আসি। উরে বাবা, জঙ্গলের ভেতর ঢুকে মাল খাবে বলছে। নেশা হয়ে যদি ওখানেই পড়ে থাকো, তবে কে আনতে যাবে তোমায়? আমি কিন্তু বাবা জঙ্গলের ভেতর ঢুকতে পারবো না। তোমাদেরকে এত করে বারণ করছি, তাও তোমরা শুনছো না। তোমরা গেলে যাও, আমি বাবা এখানেই দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমাদের সঙ্গে যেতে বলছি না, তুমি এখানেই থেকো, কিন্তু চলে যেও না জানি আবার আমাদের রেখে। আর এই নাও 1 বোতল বিদেশি মদ। তুমি এখানে নৌকায় বসে আরামে খাও। বলি, এই জঙ্গলের মধ্যে এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যা কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নাম্বারি কাজ চলছে। ব্যাপারটা যদি আমাদের চোখে আসে, তাহলে কিন্তু আমরা সবার চোখে হিরো হয়ে যাব। আমি যেতে পারি, তবে তোমাকে আমার আগে আগে থাকতে হবে। আমি তোমার পিছনে পিছনে থাকবো, কারণ লোকের মুখে শুনেছি আগে গেলে বাঘে খায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বরং পেছনেই থেকো। আমি ভালো করেই জানি তোমার বুকের পাঠায় অত জোর নেই। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। তবে একটা কথা মাথায় রেখো, বিপদ হলেই কিন্তু আমি দৌড়ে নৌকায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তো এখন। এই কে আপনি? এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়, আর আপনি এখানে একা একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও, এটা কিন্তু সেই লাল দানবের জঙ্গল। ও এসে বললে তোমরা কিন্তু আর ঘাড় নিয়ে ফিরে যেতে পারবে না। হা হা, দেখেছো? আমি বলেছিলাম না, এখানে কোনো লাল বাঘ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে। আর যারা লাল বাঘের নাম করে এই জঙ্গলে চক্কর চালাচ্ছে, এ তাদেরই একজন। থামো, এসব ফালতু কথা বলো না। তোমরা কিচ্ছু জানো না, তাই সব বলছো।
এই জঙ্গলে আমি কোনো চক্কর চালাই না। আমি এই জঙ্গলের প্রহরী। আমি বহুদিন যাবৎ এই জঙ্গলকে রক্ষা করে এসেছি। এই এক্ষুনি বলো তোমার সর্দারের নাম কি, আর এই লালবাগের নাম করে তোমরা এই জঙ্গলে কি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলিয়ে উড়িয়ে দেবো তোমার। তুমি আমাকে মারা তো দূরের কথা, তুমি আমাকে স্পর্শও করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখিয়ে আমাদেরকে তাড়াতে চাচ্ছেন? এটা তো কোনো বাঘের গর্জন বলে মনে হলো, তাই না মোহন? সত্যি করে বলো তো, এটা কি সেই লাল বাঘ নাকি তোমাদের কারসাজি? সেটা আমাকে জিজ্ঞেস না করে পিছনে তাকিয়ে দেখো। ছেলেগুলো তো গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ছেলে দুটো যেমন একরোকা, কোথাও কি মাল খেয়ে পড়ে আছে নাকি নাকি সে লালবাগের খপ্পরে পড়লো? এ কি, এত জোরে বাঘের গর্জন? তাহলে তো মনে হয় ওদের কোনো বিপদ হয়েছে। হায় 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 হায়, মনে হয় ছেলে দুটো আর রক্ষা পায়নি। এই তো একজন তো এদিকে ছুটে আসছে। মাঝে ভাই এক্ষুনি এখান থেকে চলুন, আমার বন্ধু মোহনকে মেরে ফেলেছে ওই লালবাগে। তাড়াতাড়ি উঠে আসেন বাবু, তাড়াতাড়ি উঠে আসেন। আমি বারবার মানা করেছিলাম ওই দিকে যেতে, তাও তো কেউ তোমরা আমার কথা শুনলে না। ভয় পেও না, ওই লালবাগ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। এবার বলো তো, জঙ্গলে ঠিক কি দেখলে? জঙ্গলে ওই লালবাগ ছাড়াও আমি আর একজন লোককে দেখলাম, যার কথাবার্তা মোটেও সুবিধার মনে হলো না। সেই লোকটার সঙ্গে কথা বলার সাথে সাথেই চলে এলো সেই প্রখণ্ড লালবাগ আর ঝাঁপিয়ে পড়লো আমার বন্ধু মোহনের গায়ে আর নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে। তা এখন আপনি কি করবেন বাবু বলুন তো? এবার আপনাকে কোথায় নিয়ে যাব? আমি আর কোথাও যাব না মাঝি ভাই, আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাব। তুমি আমাকে শুধু একটু ঘাটে পৌঁছে দাও। সকল চন্দ্রবনবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিন। কিছুক্ষণ আগে জঙ্গল থেকে গ্রামে বাঘ ঢুকেছে। বাঘকে খাঁচাবন্দি করার জন্য আমাদের টিম কাজ করে যাচ্ছে। কেউ অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করে জীবনের ঝুঁকি বাড়াবেন না। কবির, চলো পাশের গ্রামে চলো। পাশের গ্রামে খবরটা দেওয়া অত্যন্ত দরকার। তাই বরং করা হোক স্যার, আমাদের আর এখানে দেরি করে কোনো লাভ নেই। চলুন স্যার, এক্ষুনি চলুন। ওরে নগেন, তাড়াতাড়ি পা চালিয়ে আয়। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, আর একটু হলে তো রাস্তাঘাট কিছুই চোখে দেখা যাবে না। বাড়ি পৌঁছাবো কি করে তখন? এমনিতেই আজ হাট করতে অনেক দেরি হয়ে গেল। কোথায় সন্ধ্যা? গরু বাছুর কেউ এখনো ভেতরে নিল না, আর তুমি সন্ধ্যা বলছো? গরু বাছুর বাহিরে মানে? ওই দেখো, ওখানে কি কিছু দেখতে পাচ্ছো? ওইখানে কি দেখতে পেয়েছিস বল তো? সন্ধ্যা
সন্ধ্যা হয়েছে তো অনেকক্ষণ আগে। কার গরু বাঁধা রয়েছে ওখানে? এই জামাল ভাই, শোনো না, আমি বলি কি, ওই গরুটাকে না হয় আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাই, পরে না হয় বিক্রি করে যা টাকা হবে ভাগ করে নিলাম। তুমি কি বলো? তা কথা মন্দ বলিস নি তুই। তা নগেন, যদি ধরা পড়ি তাহলে তো লোকে গরু চোর বলে গালি দেবে। আশেপাশে কোথাও বাঘ ডেকে উঠলো বলে মনে হলো। মনে হচ্ছে নদী পেরিয়ে বাঘ গ্রামে ঢুকে পড়েছে। নগেন, ওটা গরু নয় রে, ওটা তো বাঘ। ওই দেখ, আমাদের কথা শুনে এদিকেই কেমন তাকিয়ে আছে। পালাও, এটা কোনো গরু নয়, এটা তো সাদা বাঘ। সাদা বাঘ? সাদা বাঘ সুন্দরবনে কি করে এলো? সারা গ্রাম এমন জনশূন্য হয়ে গেল কি করে? মালা, মালা, দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। কই গো মালা, দরজা খোলো জলদি। কি ব্যাপার, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তার আগে তুমি বলো তো, গ্রাম থেকে সব লোকজন পালিয়েছে নাকি? বাড়ি আসার পথে একটা লোককেও দেখতে পেলাম না রাস্তায়। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, ফরেস্টার থেকে বলে গেছে কিছুক্ষণ আগে। তাই সব দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না সেসব কথা। আমি আর জামাল ভাই গিয়েছিলাম রামপুর হাটে। ফেরার পথে একটা গরু দেখতে পাই, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেটা গরু নয়, সেটা ছিল ভয়ঙ্কর এক সাদা বাঘ। সাদা বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে? সে তো বরফের দেশে থাকে। আমাদের এই চাঁদ মেঝা গরমের দেশে কি করে আসবে শুনি? বিশ্বাস করো মালা, আমি মিথ্যা বলছি না। ওই বাঘটা জামাল ভাইকে মেরে ফেলেছে। সে কি কথা? জামাল ভাই তাহলে আর বেঁচে নেই? গ্রামবাসীদের উদ্দেশ্যে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে জঙ্গল পেরিয়ে যে বাঘটি গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছি। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা আর কোনো ভয় পাবেন না। এখন থেকে আপনারা যে যার মতো কাজ করতে পারবেন। যাক বাবা, বাঁচা গেল। নাও, অনেক রাত হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গ্রামবাসীদের উদ্দেশ্যে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে জঙ্গল পেরিয়ে যে বাঘটি গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছি। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা আর কোনো ভয় পাবেন না। সুজন ভাই, আজ জঙ্গলে না গেলেই মনে হয় ভালো হতো। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে জঙ্গলে না গেলে খাবি কি? ঘরে বসে কি মাছ শুটকি হবে নাকি? দেখতে তো মনে হচ্ছে গরু, কিন্তু ডাকছে তো বাঘের মতো। আরে এটা এটা তো বাঘ নয় রে, এটা এটা তো সাদা বাঘ। এর এর সামনে পড়লে আমাদেরকে একজনকেও রক্ষা করবে না। পালা পালা। কি রে সুজন, কি
কি হয়েছে রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তা পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আর বলো না গো রতন ভাই, সকালে বের হয়েছিলাম মাছ ধরতে আমি আর মোহন। ঘাটে যেতেই দেখলাম একটা বিশাল বড় সাদা বাঘ। সাদা বাঘ? তোর এখনো ঘুমের ঘোর কাটেনি রে। তুই বরং বাড়ি যা, যা গিয়ে ঘুমা বরং। কার না কার গরু পাতা দেখেছিস, তাই না দেখে ভাবছিস সাদা বাঘ? বলি, এটা সুন্দরবন রে, এটা কোনো বরফের দেশ নয়। যা যা বাড়ি যা। সুজনদা, তুমি কি ঠিক দেখেছিলে? এই তো তোদের দুজনেরই অপেক্ষায় ছিলাম। চল চল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। তা কি নিয়ে এখানে কথা হচ্ছে? কে কি দেখেছে? হ্যাঁ, কি রে সুজন, ভূত দেখেছিস নাকি তুই? আরে ভূত দেখলেও তো মানা যেত। বাবুরা নাকি সকাল সকাল ঘাটে সাদা বাঘ দেখেছে। সাদা বাঘ? চল রতন, ফালতু সময় নষ্ট না করে জঙ্গলের দিকে এগিয়ে চল। চল চল, তাই চল বড়। নৌকার দাঁড় তুই ধর, আমি ফেরার পথে ধরবো বরং। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তুই কি কখনো সুন্দরবনে সাদা বাঘ দেখেছিস? আমাদের সুন্দরবনের বাঘই দেখতে চায় না লোকে ভয়ে, আবার সাদা বাঘ? বাঘ বাঘ কই? কোথায়? ওই তো পালিয়ে যাচ্ছে। ওই দেখো, আরো দুটো পালিয়ে যাচ্ছে। এরা পালিয়ে যাচ্ছে কেন? আজব তো, সুন্দরবনের বাঘ শুনেছি মানুষ দেখলে এগিয়ে আসে, কিন্তু মানুষ দেখলে পালিয়ে যাচ্ছে কেন? কিসের ভয়? তাহলে কি সাদা বাঘের ভয়ে? সাদা বাঘ বুঝি না, কিন্তু কিছু তো একটা ঘটেছে। কি কি হয়েছে? আমার কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। অত ভয় পাস না। তাহলে তুই নৌকা আর আগে নিস না, হিতে বিপরীত হতে পারে। তুই বরং নৌকা অন্য বাঁকে নে। নৌকা এখানেই রাখ, বেশি দূরে যাওয়ার দরকার নেই। জঙ্গলের অবস্থা বেশ একটা ভালো লাগছে না। আরে হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখবো নৌকা, অত ভয় পাস নে। পাশ দিয়ে দৌড়ে কি গেল দেখলি? বাবা, আসতে বাঘ গেল রে। তাও আবার আমাদের কি না খেয়ে? বাঘগুলো পালাচ্ছে নিজেদের জান বাঁচাতে, তা আমাদের আবার খাবে কে? তার মানে বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। আসবে না, ওই তো এসে গেছে। হায় আল্লাহ, এটা কি? এটাই সেই সাদা বাঘ। আর রক্ষা নেই আমাদের।